সুপ্রভাত সবাইকে। আজকে হচ্ছে মঙ্গলবার আর এখন বেজে গেছে 7টা। এখন এখানে বসিয়ে দিয়েছি চা। সকাল সকাল উঠেই প্রথমেই চা বসিয়ে দিলাম, কারণ আমাদের উনি এখন দোকানে যাচ্ছেন, তো একেবারে চাটা খেয়েই যান, তারপর আমি এদিকে কাজ শুরু করব। প্রথমে ঘুম থেকে উঠেই একটু ফ্রেশ হয়ে চাটা বসিয়ে দিয়েছি, তো চাটা হয়ে যাক। আর তো কালকে আর কোনো ভিডিও করতে পারিনি, আজকে আবার শুরু করেছি সকাল থেকে, কারণ কালকে করতে পারিনি। মেয়ের শরীর প্রচন্ড খারাপ, জ্বর এসে গেছে ওর। পয়লা বৈশাখে দুপুরের থেকে শরীরটা খারাপ, ব্যাস। কালকে একেবারে দেখি বিকালে 101 জ্বর, আবার ওষুধ আনা হয়েছে, এখন আছে মোটামুটি ভালো। তো আমারও মনে হচ্ছে ঠান্ডা লেগে গেছে, এত গরম, গরমে একটু একটু এসিও চালাচ্ছি। আর এসির জন্য ঠিক না, এটা হয়েছে এমনিতে 1 সপ্তাহ প্রায় আমাদের এসি চলেইনি, কারণ ওয়েদারটা ভালো ছিল। আজ 2 দিন আবার একটু গরমটা দিচ্ছে। তো এখন এই, আর ডোডো তো সারা রাত ঘুমাতে দেয় না। ও মাঝে মাঝে ভালো ঘুমাবে, মাঝে মাঝে ভালো ঘুমাবে না, ব্যাস। আজকেও তাই, একবার উঠছে পটি করছে, একবার উঠছে এই করছে, মানে এই করতে আছে। ওকে নিয়ে আর পারা যায় না। এখনো ঘরটা ঝাঁটানো হয়নি, সবে উঠেই চাটা বললাম বসিয়ে দিয়েছি। এরপরে উঠে এখন এই ঘর ঝাঁটানো আছে, মোছা আছে। চলো চাটা করে নি। আর যে এই দরজাটাও মাঝে মাঝে খুলতে পারে, হ্যাঁ, এই ডোরটা খুলে এখান থেকে এই যে ছোট ছোট চায়ের কাপগুলো, এগুলো আমি এখানে দেওয়ার জন্য এর মধ্যে রাখা রয়েছে। এখান থেকে এটা নিয়ে গিয়ে সেটাকে মানে আমারে দেখিয়ে দেখিয়ে খাচ্ছিল, আমার ভয়ে এদিক ওদিক লুকিয়ে। এবার দেখো, এবার ঘুমিয়ে পড়েছে, ক্লান্ত হয়ে গেছে। ঘুমটা ঠিকঠাক একটুও হয়নি, এতক্ষণ খেলছিল, অনেকক্ষণ উঠে গেছে। এবার এখানে সে একটু ঘুমিয়ে পড়েছে। খুব মানে এত সজাগ, ওর ঠিকঠাক ঘুমই হয় না। একটু ঘুমটা হলে ওর শরীরও ভালো থাকে, আমরাও ভালো থাকি। আমাদেরও ঠিকঠাক ঘুমাতে দেয় না, কোন ভোরে উঠে দুষ্টুমি করে হাগু করে। যে এখন ঘুম থেকে যেই এসে গেছে, একটু গেছিল বাইরে, ঘরে যেই ঢুকেছে দরজার শব্দ হয়েছে, একটু ঘুমিয়েছিল, দেখালাম, মানে ক্লান্ত হয়ে গেছে। এবার এসে যুদ্ধ শুরু করেছে। খুব দুষ্টু, খুব, মানে একটু আধটু দুষ্টু বললে ভুল হবে। হ্যাঁ, হয়েছে হয়েছে হয়েছে, হ্যাঁ, কামড়া কামড়ি শুরু করেছে। যা ঘুমাচ্ছিল, উঠে গেছিস কেন? ঘুমা। হাত নিয়ে খেলা করবে, হাত। তার দোকানে যাবে, দোকানে যাবে। এবার পায়ে পড়ছে, পায়ে প্যান্ট ধরে টেনে রাখবে, খেলো। কি 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 তোমাকে আবার মারু মারু করবো, আমি সবসময় মারু মারু করবো, বুঝেছ? কারেন্ট চলে গেছে, এখন এখানে চা এসে গেছে, আর রুটি আছে, কটা আছে? 2টো। আর একটুখানি ডোডো নিয়েছে, কাল রাত্রে রুটি রয়ে গেছিল, তো 1টা 2টো থেকেই যায়। আমি কখনো কম কম করতে পারি না, একটু বেশিই হয়ে যায় আমার। আর মেয়ে খায়নি, সব থেকে বড় কথা হচ্ছে কালকে আমার মেয়ে 2 পিস খেয়েছে। কি হচ্ছে? ওই যে রুটি নিয়ে চলে এসছে, খেয়ে নে, রুটি খেয়ে নে। চা খাওয়া হয়ে গেছে, এখন একটু বাসনগুলো সব মেজে নেব। এই যে বাসনগুলো মাজা হয়ে গেল, অল্পই বাসন ছিল,
মেজে নিয়েছি, এবার ঘরটা ঝাঁটিয়ে নেব। এখন এদিকে ঘরগুলো সব মুছে নিচ্ছি। ঘরগুলো সব মোছা হয়ে গেছে, এখন ব্যালকনিটা মুছছি। প্রচণ্ড গরম, এখন বেজে গেছে প্রায় 9টা। ঘরটা মুছলে তারপরে স্নান ধান করতে যাব। সকালেই মুছে নিই এখন, কারণ দুপুরে গিয়ে আর মোছা সম্ভব না, প্রচণ্ড গরম। প্রচণ্ড গরমে এখনই ঘেমে স্নান হয়ে যাচ্ছি। টোটো ওদিকে ঘুম দিচ্ছে, আজকে আর কোনো জ্বালাতন করছে না, বাঁধাও তো নেই। সকালে একটু বাঁধা হয়েছে, বাস খুলে ফেলেছে। একটু ঢিলা বাঁধলেই খুলে ফেলে, প্রচণ্ড টাইট বাঁধতে হয়। এবার টাইট বাঁধলে তো কেমন লাগেও দেখতে, যে ওর গলাটায় হয়তো লাগছে কি কিছু, কিন্তু টাইটে না বাঁধলে হয় না। তা দেখলাম কিছু বলছে না, কারণ যেহেতু ওর রাত্রে ভালো ঘুম হয়নি, ও এখন একদম দেখছে, একটু একটু তাকিয়ে দেখছে, কিন্তু কিছু করছে না। একটুখানি আমি ঝাঁটাচ্ছিলাম, তো তখন একটু প্লাস্টিকগুলো দেখতে পেয়েছে, একটু নেওয়ার ইচ্ছা ছিল, তো বকা দিয়েছে, দেখলাম শুনেছে কথা, চুপচাপ গিয়ে শুয়ে পড়েছে। আর এগুলো সব ওর খেলনা, ওর কাপড়। এই যে দড়িটা খুলে ও পালিয়েছে, মানে ঘরের মধ্যেই আছে। আজকে আর পালাতে পারিনি, যেহেতু গেট বন্ধ আছে। ঘর 3টেই মোছা হয়ে গেছে, পার্লারটাও মুছে এসেছি একেবারে একটু। আর এদিকে পার্লারে আলাদা একটা তুলি দিয়ে মুছি, ওটা ওই সাইডেই থাকে, ওটা আর এদিকে আনি না। আর এটা এদিকে, এই যে মশাই ঘুম দিচ্ছে, আমার ঘরগুলো সবই খোলা রয়েছে, কিছু বলছে না। ওদিকেও খোলা, ওদিকেও খোলা, যে ঘুম দিচ্ছে যে খোলা থাক, ঘরগুলো শুকিয়েও যাক। আলাদা করে আর ফ্যান ছাড়তে হয়নি, এই ফ্যানেই হয়ে যাবে, সব ঘর শুকিয়ে যাবে। তা চলো মোছা কমপ্লিট করে নিই। আজকে আর বাইরে যা রোদ, 10টা বাজে, প্রচণ্ড রোদ। তো শেডের নিচেই সব কাচাকুচি করেছি, এগুলো দিয়ে দিলাম। পয়লা বৈশাখের দিন শাড়িটা পরেছিলাম, এগুলো ধুয়ে টুয়ে দিয়ে দিয়েছি। আর এদিকে রোদ্রে অবস্থা খুব খারাপ। এটা শুধু ডোডোর টয়লেটের কাপড়, ওটা আরও আগে ধুয়ে দিয়ে গেছিলাম। এখন এবার ঠাকুরটা দিয়ে নেব। জামা কাপড় মেলা হয়ে গেছে, ঠাকুর দেওয়াটা হয়ে গেলে তারপরে গিয়ে আমার রান্না শুরু হবে। মেয়ে ওদিকে কাটাকুটি শুরু করে দিয়েছে। যে মেয়ে কিছু কিছু সবজি দিয়েছে কেটে, ওদিকে পুঁই শাক অল্প একটু ছিল, একটু ডাঁটা শাক ছিল, শাকটা দেয়নি, ডাঁটাগুলো দিয়ে দিতে বলেছি, কোনোটাই নষ্ট করব না। আর এদিকে লাউ, কুমড়ো, পটল, বরবটি, তারপরে ঝিঙে, কলা, সব অর্ধেক অর্ধেক সেদিনের সব পাচন করেছিলাম, রাখা ছিল, এগুলো দিয়ে একসাথে একটা সবজি বানিয়ে ফেলবো। আবার ওদিকে পালং শাকও নষ্ট হচ্ছে, কাটাই রয়েছে, ওটাও করে ফেলবো। আর একটু ডাল পারলে করবো, না করলেও চলবে। চাটনি করার ইচ্ছা ছিল, কিন্তু আম নেই, আম আনতে এখন কে যাবে। আর এদিকে আমি এখন খেয়ে নেবো ওটস, দুধ দিয়ে ভিজিয়ে দিয়েছি। আর এদিকে হবে দুটো করে লাড্ডু সব রয়ে গেছে, খাওয়ার লোক তো নেই, সব লাড্ডুও রয়ে গেছে, ফ্রিজে ঢুকিয়ে রেখেছিলাম। তো এখন এটা খেয়ে নেবো, এটার সাথে 1 পিস লাড্ডু খেয়ে নেবো। এবারে এখন পালং শাকের জন্য আলু আর অল্প দিয়ে 1 পিস একটু বেগুন দিয়ে দিয়েছি, এর মধ্যে বেগুন ছিল, দিয়ে একটু মশলা দিয়ে কষে নিয়েছি, কষা হয়ে গেছে। এবার পালং শাকটা দিয়ে দেবো।
আটি পালং শাক এনেছে, আগের দিন করেছি, আজকে 3-4 দিন কেটেই রেখে দিয়েছিল মেয়ে, কেটে প্লাস্টিকের কন্টেনারে রেখে দিয়েছিল, কিন্তু আজকে 3-4 দিন হয়ে গেছে, আজকে আর না করলে হবে না। তার উপর আজকে মঙ্গলবার, তো হয়ে যাক, এটাও শাক পাতাই খাওয়া হোক দুপুরটা। আবার রাতে তো বেশিরভাগ রুটিই হয়, রাতেরটা আবার রাতে ভাবা যাবে। একটু ঢাকা চাপা দিয়ে রেখে দিই। আর এদিকে ভাতটা এখনো চাল ভিজিয়ে রেখেছি, বসানো হয়নি, চাল ধোবো তারপরে। আর এদিকে দেখো ডোডোর দিদি কুপোকাত, আবার ডোডো এখন বাইরে থেকে থেকে ঘরে দিয়ে নিয়ে আসলাম, আর ঘরে থেকে থেকে যুদ্ধ চলছে। এই যে রেডি, একটু হালকা মাখা মাখা রাখবো, পুরো শুকনো করবো না, কারণ ডাল আর করবো না, আর এটাই হয়ে যাবে আমাদের তিনজনের। আমি শুধু পালং শাক খাবো, আমার অন্য কিছু আর ইচ্ছা নেই। আমি একটা সব সবজি দিয়ে বানাবো, ওটাও খাবে না, ও পালং শাক এমনিতেও খুব ভালোবাসে, আর এমনিতে মুখে টেস্ট নেই না, আর ইচ্ছা নেই। চলো ভাতটা বসিয়ে দিই। দেখো আমাদের ডোডো এখন বেজে গেছে কটা, 1:30 বাজে না, খাওয়া দাওয়া, ঘুমাচ্ছিল গভীর ঘুমে, মানে ভোর থেকে তো আমাদের জ্বালিয়েছে অর্ধেক রাত থেকে, তারপরে এই কিছুক্ষণ আগে 1 ঘন্টা হচ্ছে খুব গভীর ঘুমে ছিল, ঠিক এখন খাওয়া দাওয়া দিদি খাইয়ে টাইয়ে দিয়েছে, মুখ টুক মুছিয়েছে, সোজা এই ঘরে চলে এসছে, চলে এসে শুয়ে শুয়ে উনি এখন এই করছে, একবার গা চুলকাচ্ছে, পা চুলকাচ্ছে, মুখ চুলকাচ্ছে, আরামসে শুয়ে পড়েছে, এসিটা চালিয়ে দেওয়া হয়েছে, বোঝে ভালো, খুব আরাম, পেট বলে খাইছি তো, একটু আরাম না ভাঙছি। দুপুরের ভাতু খেয়ে, ও মায়ে কি দুপুরের ভাতু খেয়েছি না, এই কি আমরাও খেয়ে নি, আমারও ঠান্ডা লাগবে রে। যে এখানে আমার আর মেয়ের ভাত বেড়ে নিচ্ছে, এটা মেয়ের, এই যে পটল সব রকম সবজি মিশানো একটা তরকারি করেছি, আর এদিকে পালং শাক, আর এদিকে আমি নিচ্ছি একটু পেঁপে সিদ্ধ, মেয়ে খেতে চায় না, পেঁপে সিদ্ধ পালং শাক, আর মেয়েকে অল্প এটা বলছে খাবো না, আমি একটু খেয়ে তো দেখ, তো চলো এখন আমরা খেয়ে নিই। এই যে আমার ছাদে একটা সর্ষে গাছ হয়েছিল, তো পরশুদিন এটাকে একদম শুকিয়ে গেছে, আমি আবার হাত দিয়ে দিয়ে সবগুলো ফাটিয়ে বার করে টেনে টেনে বার করে, ও একদম কালো সর্ষে, কি সুন্দর। টপের মধ্যে একটা গাছ হয়েছিল, রেখে দিয়েছিলাম, কতটা সর্ষে হয়েছে। এখন পুরো 6টা বাজে, এখন আমি দুধ চা বসিয়ে দিয়েছি, আর আমার গলাটা টোটালি বসে গেছে, আর কাশি হচ্ছে, এখন খুশখুশে কাশি হচ্ছে, গলা যেটা মেঘ হয় চুলকাচ্ছে, আর সর্দি আছে, জ্বর আর আসেনি, ওষুধ খাই দেখি, সবে তো 2 দিন না 3 দিন হলো, এখনো 2-3-4 দিন তো চলবেই এরকম ভাবেই। আজকে হয়তো বাসন্তী পুজোতে আমরা যেতে পারি, কুলতলাতেই হয়, ওখানে যেতে পারি, আমার মামাদের দোকান একটু পার করেই, দেখি দেখা যায় কি না, আজকে যাওয়া হয় কি না, এত ঠান্ডা লেগেছে, দেখি। এখন বাজে 10টা 10, আর আমার চোখ মুখের অবস্থা, গলার অবস্থা এতটাই খারাপ যে আর মানে কথা বলতে পারছি না, মানে বললেই কাশি হচ্ছে খুব। তো আজ ভাবছিলাম যাব সেই বাসন্তী পুজোতে যাব, কিন্তু বাপিও বলছে না ঠান্ডা লেগেছে, আজকে যাস না কালকে যাস। তারপরে আজকে যা গরম বাবারে, একটা সেকেন্ড বাইরে থাকা যাচ্ছে না, এতটাই গরম, তাই আজ যাওয়া হয়নি ওখানে। তো কাল দেখি যেতে পারি, এতটাই ঠান্ডা লেগেছে যে কিছুই করা যাচ্ছে না। তো আজকের ব্লগটা এই অবধি রাখবো।
এখন এডিট করা বাকি আছে। আজকে রুটি খাবো না, আজকে ভাতই খাবো। এই গরমে মাও বলছে, আমিও বললাম যে রুটি খাবো না, আজকে ভাতই খাই, আজকে অন্য কিছু ইচ্ছা করছে না। তো আর ডোটা করে খাওয়া হয়নি, খাবে এবারই খাবে। তো আজকের ব্লগটা এই অবধি থাক। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। গুড নাইট, টাটা।